হাতে মাত্র 50,000 টাকা কিন্তু বিজনেস শুরু করতে যাচ্ছেন, আদৌ কি সম্ভব কিনা? সম্ভব, তবে 90% মানুষ এই ভুলগুলো করে থাকে, যেগুলো আমি এই ভিডিওতে বলবো। এবং এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন কিভাবে 50,000 টাকা দিয়ে আপনি একটি বিজনেস শুরু করতে পারবেন। গত এক সপ্তাহ আগে আমার কাছে একজন লোক এসেছিল তার বিজনেস রিলেটেড কনসালটেন্সির জন্য, এবং সেখানে সে আমাকে বলেছে তার বাজেট মাত্র 50,000 টাকা ছিল, এবং 50,000 টাকার মধ্যে 40,000 টাকা সে ইনভেন্টরি অথবা প্রোডাক্ট কিনে ফেলেছে, এবং বাকি 7,000 টাকা দিয়ে ডোমেইন, হোস্টিং, লোগো, পেজ এগুলো ডিজাইন করে ফেলছে, এবং মার্কেটিং বা অ্যাড রান করার জন্য অনলি 3,000 টাকা সে বাজেট রাখছে। এটা কি আদৌ প্র্যাকটিক্যাল মনে হচ্ছে? কখনোই না। চলুন দেখি কিভাবে 50,000 টাকা থেকে আপনি একটি সাস্টেইনেবল এবং লং টার্মের একটা বিজনেস আপনি গ্রো করতে পারেন। প্রথমত, প্রোডাক্ট না, প্রবলেম নিয়ে চিন্তা করুন। মানুষ এখন কি প্রবলেম ফেস করছে এবং কোন প্রবলেমের সলিউশনের জন্য মানুষ ইনস্ট্যান্ট টাকা দিতে রাজি হয়ে যাবে। আপনি যখন এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবেন এবং তার সলিউশন অনুযায়ী একটা সার্ভিস অথবা প্রোডাক্ট যখন আপনি সেট করবেন, তখনই কিন্তু অটোমেটিক্যালি একটা ডিমান্ডিং প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি রেডি করে ফেলেছেন। আপনার আশেপাশের মানুষজনদের সাথে কথা বলুন, বিজনেসম্যানদের সাথে কথা বলুন, সেই বিজনেসের যে গ্রাহক রয়েছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন। ইনস্ট্যান্টলি আপনি আপনার প্রোডাক্ট সিলেকশন সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। দ্বিতীয় যে বিষয়টা মনে রাখতে হবে, ইনভেন্টরিতে প্রথমেই টাকা ঢালবেন না। আপনি প্রি অর্ডার নিন, ড্রপ শিপিং করেন অথবা রিসেলিং করেন। এই তিনটা জিনিস আপনি যখন করে ফেলবেন, তখন আপনি বাজার সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন। তখন আপনি নিজেই বুঝে যাবেন কোন প্রোডাক্ট আপনার কতটুকু স্টক করতে হবে। না বুঝেই আপনি যদি সব টাকা দিয়ে প্রোডাক্ট স্টক করে ফেলেন, পরে সেল করতে না পারলে কিন্তু আপনার সব টাকাই এই প্রোডাক্টের মধ্যে আটকে থাকবে। চতুর্থ যে বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ব্যবসার শুরুর দিকে আপনার অ্যাডের যে বাজেট সেটা আপনাকে কন্ট্রোল করতে হবে। প্রথম মাসে আই থিঙ্ক 10,000 টাকার বেশি অ্যাড রান করার দরকার নেই। তারপরে আপনি প্রতিদিন $2 থেকে $4 একটা বাজেটে আপনার যেই প্রোডাক্ট রয়েছে সেটা আপনি টেস্টিং করতে পারেন, আপনার অ্যাড ক্রিয়েটিভ টেস্টিং করতে পারেন। যখন সেখান থেকে আপনার একটা উইনিং ক্যাম্পেইন আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ধীরে ধীরে সেই অ্যাডটা আপনি স্কেল করবেন, এবং সেখানেই আপনি ম্যাক্সিমাম আপনার যে অ্যাড বাজেট সেটা আপনি স্পেন্ড করবেন। তো শুরুর দিকেই বিগ অ্যামাউন্টের অথবা বিগ বাজেটের অ্যাড চালানোর দরকার নেই। আপনাকে টেস্ট করতে হবে, আপনাকে ক্রিয়েটিভ টেস্ট করতে হবে, প্রোডাক্ট টেস্ট করতে হবে, অডিয়েন্স টেস্ট করতে হবে। সবগুলো যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনি আপনার যে অ্যাড বাজেটটা রয়েছে সেটা আপনি বাড়াবেন এবং আপনার অ্যাডগুলো স্কেল করবেন। পঞ্চম এবং শেষ যে স্টেপ সেটা হচ্ছে, আপনার প্রথম 10 থেকে 15 জন ক্লায়েন্টকে আপনি নিজে সার্ভ করুন। কারণ এই 10 থেকে 15 জন ক্লায়েন্ট আপনার বিজনেসের প্রথম কাস্টমার। আপনার বিজনেসে কী কী প্রবলেম রয়েছে, আপনার কোন বিষয়গুলো ইমপ্রুভমেন্ট করতে হবে, কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, আপনার বিজনেসে কী কী করলে আপনার বিজনেসটা আরও গ্রো হবে, সাস্টেইনেবল হবে, এই জিনিসগুলো তাদের থেকে আপনি একটা ইনসাইট পেয়ে যাবেন, একটা ফিডব্যাক পেয়ে যাবেন। এবং সেই ইনসাইট এবং ফিডব্যাক দিয়ে কিন্তু আপনার বিজনেসের লং রানে আপনি ভালো একটা সুফল পেয়ে যাবেন। এবং আপনার প্রথম যে কাস্টমারগুলো রয়েছে তাদেরকে আপনি বলুন আপনার বিজনেসকে তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে, তাদের যে নেটওয়ার্ক রয়েছে সেখানে আপনাকে রেফার করতে, যার ফলে কী হবে, আপনার অর্গানিক সেল ড্রামাটিক্যালি কিন্তু ইনক্রিজ হবে। তো এই ছিল মোটামুটি 50,000 টাকা দিয়ে বিজনেস শুরু করার একটা শর্ট ব্লু প্রিন্ট। আপনার বিজনেস রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, ফক্সেস ডিজিটাল গ্রোথ কমিউনিটিতে।